ময়মনসিংহ বোর্ড 2025 ক প্রশ্নে বলছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে। এটা বুঝতে হলে প্রথমে আমাদের যে কোনো একটা বস্তু ধরতে হবে। ধরি বস্তুটার নাম হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীর যে দূরত্ব পর্যন্ত কোনো বস্তুকে আকর্ষণ করে সেই এরিয়াটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র বা অভিকর্ষ ক্ষেত্র। আর এই ক্ষেত্রের বাইরে যে কোনো দূরত্বকে বলা হয় অসীম দূরত্ব। তাহলে উত্তরে কি বলবো, মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুতে, একক ভরের মানে 1 কেজি ভরের একক ভর সম্পন্ন একটি বস্তু স্থাপন করলে, মানে এখানে রাখলে বস্তুটি যে আকর্ষণ বল অনুভব করবে, এই বস্তুটাকে পৃথিবীর যে বলে আকর্ষণ করবে, তাই ওই ক্ষেত্রে দরুন ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য। এখানে উদ্দীপকে কি বলছে, একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 64 এবং 9 গুণ। তাহলে এই গ্রহটাই সেই গ্রহ যার ব্যাসার্ধ কেমন, পৃথিবীর ব্যাসার্ধের 9 গুণ। তাহলে 9 ইন্টু আর ই, আর্থের ব্যাসার্ধ। আর এই গ্রহটার ভর এম কেমন, পৃথিবীর ভরের 64 গুণ। তাহলে পৃথিবীর ভর মানে এম ই, আর্থ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, এখানে পৃথিবীর মানে আর্থের অভিকর্ষ ত্বরণ কত দেওয়া আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মুক্তিবেগ বিই, স্কেপ ভেলোসিটি 11.2 কিলোমিটার, মিটার নিলে 1000 দিয়ে গুণ করে দাও, এত মিটার পার সেকেন্ড। ওই গ্রহের পৃষ্ঠ হইতে একটি কৃত্রিম উপগ্রহ, এই গ্রহের পৃষ্ঠ হইতে একটা কৃত্রিম উপগ্রহের ছবি আঁকো। এটা একটা কৃত্রিম উপগ্রহ, এত বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। তাহলে এইটাকে ব্যাগে কত বেগে নিক্ষেপ করা হয়েছে, ভি এর মান ধরো 2.5 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। এখন দেখো গতি কি বলছে, গ্রহটির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। এই গ্রহটার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কত, জি এম বাই আর স্কোয়ার, মানে এই দূরত্ব স্কোয়ার। দূরত্ব কত, আর স্কোয়ার। এখন জি এর জি থাকলো, দেখো এম এর মান কত, 64 এম ই, আর এর মান হলো কত, 9 আর ই, 9 আর ই হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, 64 9 নং 81 ইন্টু জি এম ই বাই আর ই স্কোয়ার ইকুয়াল টু 64 ডিভাইডেড বাই 81 আর জি এম বাই আর স্কোয়ার। কার, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের সমীকরণ এটা। তাহলে আমরা জানি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত, 9.8। এই এখানে দেওয়া ছিল। এটাকে ক্যালকুলেটর করলে কত আসে, 7.743 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। ঘ প্রশ্ন বলছে, কৃত্রিম উপগ্রহটির চূড়ান্ত পরিণতি কি হবে, গাণিতিকভাবে সিদ্ধান্ত দাও। তাহলে এই গ্রহটার মুক্তিবেগ আমরা কি লিখব, যেহেতু পৃথিবীর মুক্তিবেগ দেওয়া আছে এত বিই, তাইলে এই গ্রহের মুক্তিবেগ লিখি আমরা বিই প্রাইম। আর মুক্তিবেগের সূত্র আমরা সবাই জানি √2gm বাই আর, 2gm বাই আর ইকুয়াল টু √2g। এই এম এর মান কত, এখানে দেওয়া আছে কত, 64 এম ই, 64 এম ই। আর এর মান দেওয়া আছে কত, এই যে খেয়াল করো, 9 আর ই, 9 আর ই ইকুয়াল টু এই 64 মানে 64 রুটের ভিতরতে বেরলে 8 8 64, 8 আর 9 যদি রুটের ভিতরতে বের হয় কত, 3 3 9, এটা বের করে দিলাম। তাহলে থাকলো কি আমাদের 2gme বাই আর ইকুয়াল টু 8/3 আর 2gm বাই আর। কার, পৃথিবীর মুক্তিবেগ ভি ই ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 3 আর বি এর মান দেওয়া আছে কত, 11.2 কিলোমিটারকে আমরা মিটার নিয়ে গেলাম না, এ দেখো কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা মিটারে না নিয়ে কিলোমিটারে রাখি, তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে ক্যালকুলেটার করলে কত হয়, 2987 কিলোমিটার পার। আবার ভিই প্রাইম বাই √2, এটার কি পাওয়া যায় দেখো তো, বি প্রাইম মানে কত, 29.87 বাই √2। এটারে ক্যালকুলেটারে করলে পাওয়া যায় 2112 কিলোমিটার পার সেকেন্ড। এখানে ওই গ্রহ থেকে একটি কৃত্রিম উপগ্রহের বেগ কত, এত। এখানে ভি ইকুয়াল টু কত, 2.5 10⁴ এটা লেখা থাকে 10 × 10⁻³ মিটার পার সেকেন্ড।
ইকুয়াল টু 2.5 কে 10 দ্বারা গুণ করলে কত 25 আর 10⁻³ মিটার পার সেকেন্ডকে লেখা যায় কিলোমিটার পার সেকেন্ড। যেহেতু এ দেখো বি এর মান কত 25 আর বি প্রাইমের কত 29.87, আমরা বলতে পারি বি এর থেকে বড় কি বিই প্রাইম, অর্থাৎ নিক্ষেপণ বেগ মুক্তিবেগ অপেক্ষা কম, কিন্তু ভি দেখো বি এর মান কত 25 আর বি প্রাইম বাই √2 কত 21.12, তার মানে এই বি এর মানটা এটা থেকে বড়, অত বি প্রাইম বাই √2 থেকে বড়। তাই কৃত্রিম উপগ্রহটি পৃথিবীকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে। এটা হলো আমাদের ঘয়ের অ্যান্সার।